স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু হলো। কারা আগে পাবেন, নতুন আবেদন কিভাবে করবেন? পশ্চিমবঙ্গের পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য SVM/CM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ নিয়ে বড় সুখবর। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। সরকার আগেই ঘোষণা করেছিল যে নতুন বছরের শুরুতেই প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। সেই কথাই রাখলো তারা। তবে একটা বিষয় মাথায় রাখা দরকার, মাত্র কিছু জনের কাছেই টাকা পাঠানো হয়েছে এই মুহূর্তে। অনেকের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসার পর থেকেই যাদের মেসেজ আসেনি বা অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা চিন্তিত হয়ে পড়েছেন। তাদের অনেকেই মনে করছেন তাদের আবেদন বাতিল হয়ে গেল না তো। যাদের টাকা ঢোকেনি তাদের কি হবে এবং নতুন করে যারা আবেদন করবেন তারা কি করবেন, বিস্তারিত জেনে নিন। তাই কোনো ছাত্রছাত্রী যদি এখনই অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না। সরকার বিশেষ কয়েকটি নিয়মের ভিত্তিতে এই টাকা দেয় ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। তাই সিরিয়াল অনুযায়ী যার নাম আগে থাকবে সে তাড়াতাড়ি টাকা পাবে। তাই চিন্তিত না হয়ে এই স্কলারশিপে কিভাবে আবেদন গ্রহণ, নিরীক্ষণ এবং পেমেন্ট এবং সমস্ত নিয়ম এবং SVM/CM স্কলারশিপের টাকা পাওয়ার জন্য কি করণীয় সকল তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনে। কেন্দ্রীয় সরকারের মেরিট কাম মিনস নামক স্কলারশিপটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার SVM/CM স্কলারশিপ নামে চালু করেছে। রাজ্যের সকল মেধাবী পড়ুয়ারা যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেন না তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্কুল বা কলেজে পড়াকালীন বা অন্য কোনো প্রশিক্ষণ নেওয়াকালীন ছাত্রছাত্রীরা এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বইপত্রের খরচ এবং আনুষঙ্গিক অন্যান্য খরচগুলি চালিয়ে নিতে পারেন। উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করে সরকার। স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় প্রতি মাসে 1500 টাকা, আর স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের দেওয়া হয় মাসে 2500 টাকা। SVM/CM স্কলারশিপের টাকার পরিমাণ সময় সময় পরিবর্তন করা হয়। অনেক ছাত্রছাত্রীদের ধারণা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে হয়তো নামের অক্ষর অনুযায়ী লিস্ট তৈরি করা হয়। আবার অনেকে মনে করেন পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে লিস্ট তৈরি করা হয়। লিস্ট। অনেকের মুখে আবার এও শোনা গেছে যে এই স্কুল এবং কলেজে ভালো ছাত্রীরা তাদের অ্যাকাউন্টে নাকি আগে টাকা ঢোকে। কিন্তু আমরা বলে রাখি আপনাদের, এসব ধারণাই কিন্তু ভুল। আসলে এই স্কলারশিপের আগে টাকা কে পাবে তা সম্পূর্ণটাই নির্ভর করে আবেদনের উপর। তবে যাদের আবেদন আগে দেওয়ার পরে তারা আগে টাকা পেয়েছেন, তবে এরও কোনো নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। সরকারের লিস্ট প্রস্তুত করে ভেরিফিকেশনের উপর ভিত্তি করে। আবেদনপত্রগুলি স্কুল বা কলেজ থেকে সরাসরি জেলা স্তরে এবং সেখান থেকে শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন পায়। তারপরই টাকা দেওয়া শুরু হয়, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীর আবেদনপত্র এবং ডকুমেন্টস ভেরিফিকেশন আগে সম্পন্ন করা হয়েছে তার নামই লিস্টে সবার প্রথমে থাকবে এবং এইভাবে যাদের নাম প্রথমে থাকবে তারাই অ্যাকাউন্টে আগে টাকা পাবে। কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করবেন? স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে। এরপর অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে। লগইন করার পর আপনার আবেদন সংক্রান্ত তথ্য এবং স্ট্যাটাস চলে আসবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আবেদনের সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন আপনি। যারা টাকা পাননি তারা কবে পাবেন? SVM/CM টাকা পাওয়া নিয়ে এখনো পর্যন্ত সঠিক করে কারা কবে টাকা পাবে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তবে যারা আগে আবেদন করেছেন এবং সমস্ত নিয়মকানুন মেনেই চলেছেন তাদের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। যারা পরে আবেদন করেছেন বা পরে আপডেট করেছেন তাদের টাকা পেতে দেরি হবে। যারা টাকা পাননি তারা যদি সকল ধরনের নিয়ম সঠিকভাবে পালন করেন তবে চিন্তার কোনো কারণ নেই। আবেদন প্রসেস হলে সকলে সময় মতো টাকা পেয়ে যাবেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। নতুন আবেদন কবে শুরু? অপরদিকে যারা নতুন আবেদন করবে বলে অপেক্ষা করছে তারা খুব শীঘ্রই আবেদন করতে পারবেন। আর মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা এবং রেজাল্টের পর নতুন করে আবেদন করতে পারবেন।